সময় তোমাদের কাজে আসবে সেই কথাগুলো গো, ওই সময় কিন্তু চিন্তাধারা করলেও সেই কাজ করা যাবে না। যাবে? এই জন্য সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীর মধ্যে বলে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করলেন, সাইয়েদনা মুহাম্মদ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করার পরে মহান আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এই দ্বীনের দাওয়াত কাফের মুশরিকরা সহ্য করতে না পেরে মুহাম্মদকে কত জিনিসের লোভ দেখাইলো, কিন্তু সেই মুহাম্মদ বললেন না, আমি দুনিয়ার মধ্যে কোনো জিনিসের জন্য আগমন করি নাই, দুনিয়ার কোন নারীর জন্য আগমন করি নাই, কোন পাহাড় পর্বতের জন্য। আগমন করি নাই, কিন্তু আমি আগমন করেছি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দুনিয়ার মধ্যে আমাকে প্রেরণ করা হলো শুধু তাওহীদের বাণী প্রচারের জন্য, আমাকে কোনো নারী নেওয়ার জন্য প্রেরণ করা হয় নাই, কোনো ধন সম্পত্তির জন্য কোনো আমাকে প্রেরণ করা হয় নাই, লোভ লালসার জন্য আমাকে কোনো দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয় নাই। এই জন্য রাসূল বললেন, তার উম্মতদেরকে অবগত করাইলেন, কি বলে? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও দোস্ত বুজুর্গ, সম্মানিত মুহতারাম উপস্থিতি হাজিরিন ব্যক্তিরা শোনো, সাইয়েদনা মুহাম্মদ বলেন, দুনিয়ার মধ্যে যারা কাফের মুশরিক ইহুদি নাসারা মহান আল্লাহর সাথে তারা শিরক করে, আল্লাহ অনেকজন আছে তারা স্বীকার করে, ওই সকল ব্যক্তিদের জন্য মুহাম্মদ বললেন দুনিয়াটা হলো তাদের জন্য একটা বেহেশত খানা। কার জন্য? ওই ইহুদি নাসারা কাফের মুশরিক এদের দলগণ জনগণ শক্তি সম্পদ দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে সব দিয়ে দিয়েছে, কিন্তু এমন জায়গাতে তারা বুঝবে ওই সময় তারা ওয়ালিকিন ফকিরা খোরাদমান্দার, ওই সময়ে তারা যত আমাদের কাছ থেকে চাইবে কিন্তু তারা কিছুতেই তারা পাইবে। বর্তমান যুগের মধ্যে আমরা তাদেরকে যেভাবে দ্বীন ইসলাম প্রসারের জন্য, ইসলামের মধ্যে আসার জন্য তাদেরকে যেভাবে দাওয়াত দিই, তারা কিন্তু আমাদের ইসলামের মধ্যে আসে না। তেমনি ভাবে এমন সময় মতো তারা আমাদের কাছে খুঁজবে, আমরা কিন্তু তাদেরকে দেব না। তাই মুহাম্মদ রাসূল বললেন, তাদের জন্য দুনিয়াটা হলো বেহেশত খানা, দুনিয়াটা হলো বেহেশত খানা। আর মুসলমানদের জন্য, মুমিনের জন্য এই দুনিয়াটা হলো একটা কয়েদখানা, জেলখানা। দেখবেন দুনিয়ার মধ্যে যারা জেল হাজতের মধ্যে যায়, তারা ইচ্ছা মতো কোনো জায়গাতে যাইতে, বলেন না, যাইতে ইচ্ছা মতো তারা কোনো কিছু খাইতেও, কারো সাথে ইচ্ছা মতো দেখা করতেও, তারা ইচ্ছা মতো আলাপ আলোচনা করতেও, কাজকর্ম করাইতেও এই জন্য পারে না। তারা তো একটা বন্দী জায়গার মধ্যে আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা
إلا لديه رقيب عتيد ও জগতের মানুষ, দুনিয়ার মধ্যে আমি একটু আগে তোমাদেরকে যেভাবে পরিচয় করাই দিলাম, নসিহত করে দিলাম, তেমনি ভাবে তোমরা শোনো। তোমরা যে আচরণ করো, কথাবার্তা বলো, সকল কথাবার্তা তোমাদের হবে মাপকাঠি। তোমাদের হবে কি? মাপকাঠি হবে, কথার মাপকাঠি হবে, চলার মাপকাঠি হবে। যেই কোনো জিনিস তোমরা ব্যবহার করবে, ভক্ষণ করবে, ওই জিনিসটাও পর্যন্ত তোমাদের মাপকাঠি হতে হবে। যদি তোমরা এই মাপকাঠি ছাড়া যদি তোমরা চলো, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে বলে দিলাম, দুনিয়ার মধ্যে এমন একটা নজুল আছে। কি আছে? নজুল আছে। কোনো একটা জিনিসের মধ্যে যখন লেখালেখি হয়, কাগজপত্রের মধ্যে যখন লেখালেখি হয়, ওই কাগজটা তোমাদের ইচ্ছা হলে রাখতে পারো, না হলে তোমরা পড়িয়ে ফেলতে পারো। ওই লেখাটা তোমরা ইচ্ছা হলে তোমরা আবার ওগুলা ডিলিট করে দিতেও পারো, মুছতেও পারো। এমন এমন জায়গা তোমাদের জন্য, এমন জায়গার জন্য ওই কাগজটা ফিট করে দিয়েছি। শুধুমাত্র তোমাদের আচার আচরণ ওই কাগজের মধ্যে লিপিবদ্ধ করা হবে, কিন্তু দেখা যাবে না, মোছা যাবে না। সেইখানে দুনিয়ার মধ্যে লেখালেখির মধ্যে যদি কোনো ওভাররিটেন হয়, একটা সাদা কালি আছে, ওই সাদা কালি দিয়া ওই লেখাটাকে মুছে আবার পরিষ্কার করে লেখা যায়। আবার কি ওই লেখার উপরে আবার লেখা যায়। কিন্তু এমন একজন ব্যক্তিকে আমি নির্ধারণ করে দিয়েছি ওই কাগজে লেখার জন্য, সেইখানে কোনো ওভাররিটিং করা হবে না। ওভাররিটিং করা হবে না। তাই এইগুলা ডিলিটও কি হবে না, মুছানিও যাবে না, কোনো কিছুই করা যাবে না। এই জন্য আল্লাহ তার মহাগ্রন্থে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে আচরণ করো, কথার ঢাল তোমাদের কি নমুনা, সেই নমুনা পর্যন্ত লেখালেখি দায়িত্বের মধ্যে যারা আছে তারা লিখতে পারে। তারা আমরা যে কোনো একটা আচরণ করি, কথা বলি, ওই কথাটা তারা লিখতে তাদের কোনো দ্বিধাবোধ হয় না, কষ্ট হয় না। কাজেই এটা কোনো দ্বিতীয়বার তারাও অপারেটিং করতে পারে না। বিদায় একদম স্পষ্ট আকারে সেই লেখাটা আমার আর আপনার সামনে যখন দেওয়া হবে, যত ধরনের কাঠ মূর্খ হোক না কেন, ওই দিন সে এইভাবে তার সামনে যখন আমাল নামা দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ এই আমল নামাটা আমার নাম উপরে দিয়ে লেখা আছে, আমার বাবার নাম লেখা আছে, আমার গ্রামের নাম লেখা আছে, আমার ইউনিয়নের নাম লেখা আছে। লেখা থাকবে না শুধু ওয়ার্ডের নাম, লেখা থাকবে না শুধু ওয়ার্ডের নাম। দেখবেন দুনিয়ার মধ্যে কোনো যদি একটা চিঠি আপনার মধ্যে, আপনার বাড়িতে, আপনার কাছে আসে, যেই ব্যক্তির নামে দেওয়া হবে ওই ব্যক্তির নাম থাকবে, তারপরে তার পিতার নাম থাকবে, ব্র্যাকেটের মধ্যে বাড়ির নাম থাকবে, গ্রাম থাকবে, এরপরে ইউনিয়ন থাকবে। বিশেষ করে এখন ইউনিয়ন লেখে না, শুধু নাম, পিতার নাম, বাড়ি ব্র্যাকেটের মধ্যে, আর কিন্তু গ্রাম কি থাকে। আপনাদের জেলা হচ্ছে লক্ষ্মীপুর, আবার ওইখানে আরেকটা জায়গার নাম জেলা হচ্ছে নোয়াখালী, আবার জেলার নাম হচ্ছে গাইবান্ধা, কুড়িগ্রাম, আছে না এভাবে? তো তেমনি ভাবে যখন এই চিঠি আপনার জন্য আসবে, পোস্ট অফিসের নাম থাকবে, গ্রাম থাকবে, জেলা হচ্ছে অমুক, এটাই থাকবে। তেমনি ভাবে আপনি যত বড় মূর্খ হোক না কেন,
এই আমাল, এই চিঠি যখন আপনাকে দেওয়া হবে, কোন সময়ের মধ্যে কার গোষ্ঠীকে সাবান দিয়া আমি আপনি ধুয়ে মুছে ফেলছি সেইটা পর্যন্ত এই কিরামান কাতিবিন লিখতে পারছে। কিন্তু মুসলমান জানিয়ে রাখো, এই কথাটা কিন্তু এখান থেকে কোনো মুছামুছি হবে না। এই জন্য আল্লাহ তার গোলামদেরকে, হাবিবের উম্মতদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিবের উম্মত অর্থাৎ গোলামরা, কথাবার্তা বলতে একটু সাবধানতা অবলম্বন করো। এই জন্য করো তোমাদের এই কথাগুলো এই কিরামান কাতিবিন লিপিবদ্ধ করতেছে। আমি তোমাদেরকে দলিল দিয়ে দিলাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তাই আমি আমার সমস্ত মুসলিয়ানে এজম জনগণদেরকে হুঁশিয়ারের সহিত সাবধানতা করতে চাই। আমাদের মাহে সামনে আমাদের মাহে রমজান, রমজানুল মুবারক, রমজানুল মুবারক আসতেছে। দুনিয়ার মধ্যে আমরা এমন হতে হবে, এমন ভাবে চলতে হবে যে দুনিয়ার মধ্যে যখন কোনো একটা বিয়ে শাদী আয়োজন করা হয় তখন দূর থেকে আওয়াজ এসে ধুলা আসতেছে। কি আসতেছে? ধুলা আসতেছে। তাই আমাদের মাঝেও ধুলা, রমজান নামক ধুলা আসতেছে। এটাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সকলে কি থাকবো? প্রস্তুত থাকবো। যখন আমরা ধুলাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হইব, আমাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন অনেক মাধুর্য সৌন্দর্য হতে হবে, ঠিক কিনা? তখন ওই ব্যক্তিও আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। তো তেমনি ভাবে এই ধুলা নামক রোজা, রমজান আমার আর আপনার কাছে যখন আসবে, এই ধুলাকে যখন আমরা পরিপূর্ণভাবে সম্মান করব, নর্মলা স্বরূপ আমরা সুরলভই ভাবে কথা বলবো, আচরণ দেখাইব, ওই দুলা মহান রবের কাছে যাইয়া বলবে, আল্লাহ, এমন একটা গ্রামের মধ্যে গেলাম, তাদের আচরণ কত সুলভ। সুবহানাল্লাহ। আচরণ কত সুন্দর। আমাকে তো তারা মর্যাদা দিয়েছে, আচরণও আমি তাদের প্রতি খুশি হয়েছি। কি হয়েছে ভাই? খুশি হয়েছি। এই কথা যখন সেই দুলায় বলবে, তখন দুলারও তো একজন গার্ডিয়ান আছে না? গার্ডিয়ান কে? আল্লাহ। গার্ডিয়ান কে? সেই আল্লাহ তো খুশি হবে। তারপরে ওই সকল দুলাকে সাক্ষী রাখবে, সাক্ষী রেখে বলবে, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এদেরকে উসিলায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কথা বলা। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন ব্যক্তি যারা হবে তাদের জন্য দুনিয়ার মধ্যে কয়েদখানা হবে। কয়েদখানা হলো কি? সে যেথা ইচ্ছা তেথা কথা বলতে পারবে না, যেথা ইচ্ছা সেটা খেতে পারবে না, ঠিক কিনা? কিন্তু একটু যখন তারা পরিচর্যা করে খাবে, তখন মহান রবের কাছে যেই ধরনের ইবাদত করা হোক না কেন, মহান রব সেইগুলা তাদের কবুল করেই নিবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে মাহে রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমরা কবুল করতে পারি পড়েন।